আমাদের রাজ্য সরকার বলেছিল যে আমরা এই নতুন অ্যামেন্ডমেন্ট যেটা কেন্দ্র সরকার করেছে এটা মানব না, এবং যখন কেউ আন্দোলন করতে গিয়েছিল তখন তাদেরকেও মুখ্যমন্ত্রী বলেছিল এখানে আন্দোলন করার দরকার নাই, আমি আছি তোমাদের জন্য। আর তারপরে আমাদের উপরে যদি ভরসা না থাকে তাহলে কেউ আন্দোলন করতে চাইলে দিল্লি যাও, যে দিল্লি যে আন্দোলন করো। কিন্তু আজকে সেই মুখ্যমন্ত্রী আবার বলছেন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, মানব না বলেছিলেন, এখন আবার মানার জন্য সরকারি দপ্তরে সেটা কি আছে সেটা 5 তারিখ পর্যন্ত মান্যতাই দিয়েছেন হিসাব মতো। তাহলে এই ব্যাপারে ক্লারিফিকেশন মতো ক্ষুদ্র ব্যক্তির কাছে কেন করছে? ওনাকে আসবে তখন প্রশ্ন করবে, আপনি বলেছিলেন ওয়াকফ আমরা মানছি না, মানবো না, এখন কি এমন করছিল যে ওয়াকফ মেনে দিল? সেটা ওনাকে প্রশ্ন করুন, তাহলে উনি সঠিক উত্তরটা দেবেন। যারা ওয়াকফের সম্পত্তি কেউ নিজেদের কবজায় রেখেছে বা ব্যবহার করে, তাদের সম্পত্তি কেউ ছিনিয়ে নিতে চাইলে বা কেড়ে নিতে চাইলে তারা সহজে এটা ছাড়তে চাইবে না বা ছাড়বে না, এটা মোদ্দা কথা। আপনি যে কোশ্চেন করেছেন কিছু রেজিস্ট্রেশন আছে সেটা পোর্টালে উঠবে, যেটা নাই সেটা যার রেকর্ড নাই, এমনও লোকের গ্রামে বাড়ি আছে তার নিজের দলিলও নাই, রেকর্ডও নাই, ওয়ারিশ সূত্রে তার জায়গাতে সে বাড়ি করে সেখানে রাত্রিবাস করে, জীবনযাপন করে। সরকারের কাছে হয়তো তার কোনো নথিও নেই, তার কোনো রেকর্ডও নেই, আছে। তেমনি যারা ওয়াকফের সম্পত্তি ব্যবহার করে, রেজিস্ট্রেশন যারা করে রেখেছে সেগুলো তো সরকারের নলেজে চলে আসবে। যেগুলো এরকম নাই সেই জায়গা যদি কেউ খুঁজে কেউ দখল করতে আসে বা তাকে দীর্ঘদিন দখলে আছে সেই জায়গাটাকে দখল মুক্ত করতে চায়, আমার মনে হয় সে সহজে সেই জমি থেকে সরবে না। আমাদের বাপ দাদাদের কবর আছে, সেই কবরে বাপ দাদা তার পরদাদা তারা সব শুয়ে আছে। সেটাতে যদি এখানে জেসিপি দিয়ে কবরস্থানটাকে বলে আজকে তোমার এখানে কোনো ডকুমেন্টস নাই, তোমার কবর থাকবে না, ওই পাড়ায় যত লোক বাস করে, এই ছেলে বাদে যত পুরুষ বাস করে সবাই কিন্তু তাকে ঘিরবে, জেসিপি চলতে দেবে না। এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। এসআইআর এর জন্য বললাম এসআইআর মেনে নেবো না, এসআইআর করতে দেবো। সেই এসআইআর তো 4 নভেম্বর থেকে পুরো দেবে। কারা কাজ করছে? বিএলই কারা? এই রাজ্য সরকারের এই কর্মচারীরা, দিল্লি থেকে তো কেউ আসেনি। দিল্লির ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে, রাজ্যের চিফ সেক্রেটারির মাধ্যমে, সিওর মাধ্যমে প্রত্যেকটা জেলা শাসকের কাছে নির্দেশ এসছে। জেলা শাসকরা ব্লক লেভেলকে নির্দেশ দিয়েছে, ব্লকের এআরওরা বিএলও বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করেছে। কে করেছে? রাজ্য সরকার করেছে না কেন্দ্র সরকার করেছে? কেন্দ্র সরকার ইলেকশন কমিশন বলেছে এই টাইমের মধ্যে করো। এটা অন্যায় করেছে ইলেকশন কমিশন, কারণ সামনে ভোট। মিনিমাম এসআইআর করতে গেলে 1 বছর টাইম দিয়ে করলে সুস্থভাবে কর্মচারীরা যারা কাজ যুক্ত তারা ঠিক করে করতে পারবে। 3 মাস সময় দিয়েছে, এসআর সবারই উপরে আছে, কিন্তু হচ্ছে তো 4 নভেম্বর থেকেই তো শুরু হয়েছে কাজ। তো অনেক বিএলআরও বলছে যে আমরা 90% 95% ডাউনলোড করে ফেলেছি, কাজ তো হচ্ছে। আর বিজেপির নেতারা বলছিল 1 কোটি বাদ যাবে, 1.5 কোটি বাদ যাবে, দিয়ে একবারে সরকার হুড়মুড়ি খেয়ে পড়ে যাবে, এই ভোটে সরকার ঠিক আছে। এখন দেখতে পাবেন 7ই ফেব্রুয়ারি যে কটা নাম বাদ যাচ্ছে। হার্ডলি বাদ গেলে 7,66,00,000 ভোটারের ভিতরে হার্ডলি যদি বাদ যায়, ডবল নেম আর ডেথ কেস, 30 লাখ বাদ যাবে আমার ধারণা। 30 লাখ বাদ গেলে আবার 35 লাখ যোগ হবে,
1/1/26 যাদের বয়স 18 তারা বার্থ সার্টিফিকেট শো করে 6 নম্বর ফর্ম দিয়ে 30 লাখ মাইনাস হলো। ভুয়ো ভোটার মাইনাস হলে ক্ষতি কি আছে? ডেথ ভোটার মাইনাস হলে ক্ষতি কি আছে? একটা ভোটার 2 জায়গায় নাম রেখেছে, তার জন্য একটা নাম বাদ গেলে কিছু ক্ষতি নাই। ইলেকশনে তার কোনো এধার ওধার কিচ্ছু হবে না। অথচ মানুষকে বিজেপিও যেরকম করে মানুষকে ভীতি সৃষ্টি করছে, চমকাচ্ছে, সব নাম বাদ যাবে, কেটে সব বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই করে দেবো, তাই করে দেবো। আবার আমাদের সরকারও যে এসআইআর মানবো না, আবার এসআইআর ঠাক চলছে। বলছিল দিল্লি চলে যান, আবার সমানে মেনে নিয়ে বলছে ডাউনলোড করো। মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়ালে মুসলিমরা নিজেরাই সম্পত্তি কি করে রক্ষা করতে হয় তা জানে। লড়ে, জিহাদ করে, সংগ্রাম করে, সংঘর্ষ করে জমি আটকাবে, কবরস্থান আটকাবে, ঈদগাহ আটকাবে। মুসলিমদের সম্পত্তিতে কৌশল করে হাত দেওয়া যাবে না। ওই কিছু কিছু বেলার অফিস হঠাৎ করে মুসলিমদের সম্পত্তি কেটে 1 নম্বর খতিয়ানে নিয়ে যাচ্ছে, তার জন্য সরকারকে খেসারত দিতে হবে। ভোটের বাক্সে তার ইফেক্ট পড়বে। নরমের আর গরমের কি দেখলেন? তাই আপনারা কারো শিখানো প্রশ্ন আমার কাছে কেন করবেন? আমি বলে রেখেছি 22শে ডিসেম্বর আমি নতুন দলের ওপেনিং করব টেক্সটাইল মোড়ে। 22 তারিখ পার হয়ে গেছে। নরম গরম এসবের কি কোশ্চেন? এসব শেখানো কোশ্চেন কেন করবেন? কিছু জানার দরকার নাই। বললাম তো বেলা 1টার সময় টেক্সটাইল মোড়ে চলে আসবেন, অন ক্যামেরা সেট করবেন, সব চাইতে হবে। বললাম তো আপনাকে 6 তারিখ আসতে দিন, মসজিদে শিলান্যাস হবে। 22 তারিখ আসতে দিন, নতুন দলের ওপেনিং হবে।